বাড়ি করছি আরো 20 বছর আগে। কারণ আল্লাহ পাক যে এত বড় ভূমিকম্প মাইরা দিব এটা কি আমরা যাই না বুঝি? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে একটাই কথা, যে শুক্রবারে আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করবো, ওইটার একটু নজির দেখাই গেল, আলামত দেয়া গেল যে এত মাত্রায়। তাও তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আমাকে বাড়িঘর সব ঠিক আছে, খালি একটুখানি রেলিং ভাঙা পড়ছে। এমন যদি হইতো যে বিল্ডিং ভাঙা চূড়া পড়তো, সেটা দুনিয়ার মানুষ মরতো। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আসসালামু আলাইকুম। সত্য কথা কি, বিল্ডিং করছে তো আজকে করে নাই। আমার একটা তিরপালা ছিল, এই তিরপালটা থাকলে আমরা অনেক মানুষ সেফটি পাইছি। কি কারণে সেফটি পাইছি? ওই ইটাগুলি ওই তিরপালের উপরে পড়ছে, আর ওই তিরপালটা ছিঁড়া ওই কয়েকজন মানুষের উপরে পড়ছে। কেউ ঘাড়ে ব্যথা পাইছে, কেউ মাথায় একটু ব্যথা পাইছে, কেউ আবার পিঠে ব্যথা পাইছে। এই হলো সমস্যা, আর কোনো সমস্যা নাই। এইটাই আর কি ভাই, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আর সবচেয়ে বড় কথা হইলো আল্লাহ পাক এই শুক্রবারে দুনিয়াটা, আমি এদিকে ছিলাম, আমি ওখানে ছিলাম, আমি কোনারে ছিলাম, আমি কুচকিন পাড়াইছি, মানে মানুষের চাপ দেখা আমি ওই কোনারে দাঁড়ায় রয়েছি। নন ভাই নক করে গেছি যে নন ভাই সিরিয়াল আছে আমার। আমি না, আমরা এই পর্যন্ত জানি না যে মৃত্যুর ঘটনা। আমরা যারা আহত হয়েছে তাদেরকে আমরা ভ্যানের মাধ্যমে তাদের হসপিটালে আমরা পাঠাই দিছি। আমাদের এখানে কোনো নিহত হয় নাই, ব্যথা পাইছে, মাথা মুথা ফাটছে, আমরা তাদেরকে ভ্যান করে হসপিটালে পাঠাই দিছি। আর হসপিটালে কি অবস্থা আমরা এটা এখন তুলি। আমাদের পুরান ঢাকার প্রত্যেকটা বিল্ডিং পুরনো, ওখানে একটা ইয়ে ছিল আপনার এই বালিশের দোকান, সেখানে আমরা 3-4 জন ঢুকে গেলাম। ঢুকার পর ধাম করে কিছু একটা পড়লো, পড়ার পরে উঠে দেখি অনেকে একটু এখানে ব্যথা পাইছে, কেউ হাতে ব্যথা পাইছে। আমরা দূরত্ব তাদেরকে নিয়ে আমরা ভ্যানে কেউ রিক্সায় করে তাদেরকে হসপিটালে পাঠালাম। আর আমাদের একটা তেলপাট ছিল বিয়ে বাড়ির মতো, ওই তেলপাটটা আমরা অনেক সুন্দর করে পানি, যাতে মানুষ অনেক সময় বৃষ্টি হইলে, অনেক সময় রোদ হইলে দেখা যায় একটু আইসা বসে দাঁড়ায়। হ্যাঁ, ওইটা থাকার ওটা ছিল দেখা আপনার মনে করেন আল্লাহ পাক অনেকে বেঁচে গেছে, আমরা বেঁচে গেছি। আল্লাহ পাকের যা হুকুম ছিল তাই হয়েছে। আমরা যেমনটা শুনেছি 3 জন নাকি মারা গিয়েছে, আমরা এখন বলতে পারবো না। আমরা যাদের গাড়িতে উঠে দিছি আমরা তাদেরকে হসপিটাল পাঠিয়েছি, এখন কিন্তু আমরা সেই রেজাল্ট জানি না, আমরা এটা বলতে পারবো না। না, এটা আমরা আমরা নিজেরা উঠে দিচ্ছি গাড়িতে করে। তখন তারা ভালোই হয়তো একটু মাথা ফেটে গেছে, হাতে ব্যথা পাইছে, ডাক্তারখানে নিয়ে গেছে। ডাক্তারখানে কী হয়েছে এখন তো আমরা রেজাল্ট পাইনি, যেহেতু আমরা এখানে পরিস্থিতিতে আছি, আমরা যেতে পাইনি। আমাদের লোক পাঠাবো অবস্থাটা কি দেখার জন্য, তারপরে আমাদের বলা যায়। আপনাদের ভিতরে কেউ কি আমাদের ভিতরে ক্ষতি হয়নি, পথযাত্রী ক্ষতি হয়েছে। যারা ছিল তারা তেলপালের ভিতরে ছিল, তেলপালে পড়ার পরে তো তেমন একটা ক্ষতি হয়নি। আর যারা পথচারী আসা যাওয়ার পথে তাদের উপরে এটা কী পড়ছে, তারাই একটু আহত হয়েছে।